স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় গীত বন্দে মাতরম অবমাননা করেছে বিরোধী দল কংগ্রেস। এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দাবিতে গানটির পূর্ণাঙ্গ সংস্করণের কয়েকটি লাইন নিয়ে বিতর্ক বহুদিনের। কংগ্রেসের অনুষ্ঠানে গানটি বন্ধের চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এমন অভিযোগে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যার জেরে কংগ্রেস নেতাদের তুলোধুনো করছেন বিজেপি নেতারা। তবে অবমাননার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ভারতের বিরোধী দল কংগ্রেসের সদর দফতর ইন্দিরা ভবনে উদযাপন করা হয় দেশটির ৮০তম স্বাধীনতা দিবস, যেখানে অংশ নেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সহ সিনিয়র নেতারা। দেশটির রাজনৈতিক আলোচনা তুঙ্গে এখন কংগ্রেসের এই আয়োজন। বিতর্কের শুরু জাতীয় গীত বন্দে মাতরম নিয়ে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় গানটি চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সাথে কথা বলার সময় বিরক্তির অভিব্যক্তি দেখাচ্ছেন সোনিয়া গান্ধী। আলোচনা হচ্ছে রাহুল গান্ধীর অঙ্গভঙ্গি নিয়েও। এই ইস্যুতে এবার কংগ্রেসকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে দেশটির ক্ষমতাসীন বিজেপি। জাতীয় গীতকে যথাযথ সম্মান না দেখানোর অভিযোগ তাদের। দাবি, বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ সহ্য করতে না পেরে তা বন্ধের উদ্যোগ নিয়েছেন সোনিয়া গান্ধী। পুরো দেশ দেখেছে বন্দে মাতরম গাওয়ার সময় তারা কতটা অস্বস্তিতে ছিলেন। এটা অত্যন্ত দুঃখজনক যে গানটি বন্ধের চেষ্টা করা হয়েছিল। কংগ্রেস পার্টি শ্রীমতী সোনিয়া গান্ধী কংগ্রেস ও সোনিয়া গান্ধী অত্যন্ত দেশবিরোধী মনোভাব নিয়ে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া বন্ধের চেষ্টা করেছেন। এই গর্হিত কাজের মাধ্যমে সোনিয়া গান্ধী আমাদের জনগণ ও জাতিকে অপমানিত করেছেন। এই আচরণ স্পষ্টভাবেই কংগ্রেসের বন্দে মাতরমের প্রতি ঐতিহাসিক ঘৃণা ও অবজ্ঞাকে তুলে ধরেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ব্যাখ্যায় দলটির দাবি, প্রবীণ নেতা মল্লিকার্জুন খার্গে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় তার জন্য চেয়ারের ব্যবস্থার নির্দেশ দিচ্ছিলেন সোনিয়া, যা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। कांग्रेस वर्किंग कमेटी की बैठक हुई, পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলেই ইন্দিরা ভবনে বন্দে মাতরম এর সম্পূর্ণ সংস্করণটি গাওয়া হয়েছিল। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কাউকে থামানোর বা বাধা দেওয়ার ঘটনাও ঘটেনি। কংগ্রেস সভাপতি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিলেন, তাই সোনিয়া গান্ধীজি বলেছিলেন তার জন্য একটি চেয়ার এনে রাখা উচিত। বন্দে মাতরম গান নিয়ে ভারতের বিতর্ক ঐতিহাসিক। সম্প্রতি বিজেপির উদ্যোগে গানটিকে জাতীয় গীত হিসেবে আইনি সুরক্ষায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিলের সংশোধনীও পাশ করা হয় পার্লামেন্টে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।